আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। কেন কান্না করে? বলো হুজুর গো, আমার মার বাড়িতে আমি যাচ্ছি 1 মাসের জন্য, আর আমার বেটা যাবে তার আব্বা জানের কবর জিয়ারত করতে। যেমন বাবাই কথা বলো, আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো বৌমা আমিনা, তুমি এমন কথা আমাকে মনে করালে বৌমা। আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামে ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসলো না। এ বৌমা আমিনা, বৌমা আমিনা, আমি যে সহ্য করতে পারি না গো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে করে দিয়েছো, আমি সহ্য করতে পারি না। বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো আব্বা হুজুর, আপনার পোতা তিনার আব্বা জানের কবর জিয়ারত করার জন্য আমার কাছে আবেদন করছে। বাবা যে আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা, আমিনা তোমার কাছে একটাই আবেদন করব, যাও যাও, কিন্তু 1 মাসের ভিতরে ফিরে আসবাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো আব্বা হুজুর, আপনার কথা মতো আমি 1 মাসের ভিতরে মক্কা ফিরে আসবো। আমার আল্লাহ বলছে গো আমিনা, আর তুমি মক্কায় ফিরে আসতে পারবে না, মক্কাতে আর ফিরে আসতে পারবে না। বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার হুজুর, তাইলে আমরা যাব নাকি এখন মদিনা শরীফ? বলে যাবে আমিনা, তুমি তো মহিলা, তোমার সঙ্গে একটা পুরুষ দরকার আছে। কিসের দরকার? কি গো, একজন মহিলা যদি বাবা কালিয়াচক যায়, এখন তো মহিলাদের লাগছেই নেই, বলে স্বামী না হলেই ভালো, 1 লাখ লাখ ঘোরা আমাদের অভ্যাস। বাবা যে আব্দুল মুত্তালিব বলছে, বাবা আমিনা, সে সোনার মদিনা যাবে, তুমি একা যাবা? তো এক কাজ করো, কাকে দেবো কাকে দেবো? উম্মে আইমানকে ডাকা হলো। এ উম্মে আইমান শোনো, এ দেখো আমার ছোট বৌমা আমিনা যাচ্ছে সোনার মদিনায়, যাও সুন্দর করে নিয়ে যাবা, আবার নিয়ে এসে মক্কায় পৌঁছে দিবা। ঠিক আছে হুজুর। একটা উট ফিট করা হলো। উটকে নিয়ে আসার পরে মা আমিনা উটের উপর চড়েছে, আর পেছনে আমার নবী মুস্তাফা মায়ের মাজা ধরে আছে। জোরে বলেন সুবহান। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে। বাবা উট কিন্তু আগে যায় না, এত টানছে উট যাচ্ছে না। উম্মে আইমান বলছে, বলে আমিনা গো, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক নয়, তবে একটা কথা বলবো। বলে কি কথা? বলে উট মনে হয় এই কারোর জন্য আগে যাচ্ছে না যে দুজাহানের বাদশাকে পেছনে রেখেছেন তার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবীকে কি করলেন বাবা, পেছন থেকে নিয়ে আমার নবী মুস্তাফাকে আগে বসিয়ে দিলেন। বেরাদার, আগে যখন বাবাজি বসিয়ে দেওয়া হলো, 1 পা 2 পা করে উট বাবা আগে চলতে লাগলো। চলতে 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 বাবাজি 2 ফাংড়ি রাস্তা দেখা যায়। এদিকে একটা রাস্তা আর এদিকে একটা রাস্তা। ওই সামনে গিয়ে বাবাজি উট থেমে গেছে। উম্মে আইমান বলছে, বলে কি গো উম্মে আইমান, উট থেমে গেল কেন? মা আমিনা বলছেন, বলো উম্মে আইমান, আমি মার বাড়ি সেই 10 বছর পর যাচ্ছি, তাই কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, মাইমার আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল মক্কাতে, আমি 10 বছর পর মার বাড়ি যাচ্ছি। 10 বছর পর আমি তো বুঝতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা, চিনতে পারি না।
পারি না। এদিকে আমার নবীজি বলছে মা জননী মা, ওগো মা কি ব্যাপার উঠ কেন আগে যাই না? আমার নবীজি মা বলতেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বেটা বেটা তোমার আব্বা জান আমাকে 10 বছর আগে বিয়ে করে রাস্তা দিয়ে নিয়ে গেছিল। আমি তো 10 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি, কোনটা মদিনা যাবার রাস্তা আমি তো জানতে পারি না, আমি তো বুঝতে পারি না। আমার নবী বলতেছে মা তুমি কি চিনতে পারো না মদিনা যাওয়ার রাস্তা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো বেটা আমি তো চিনতে পারি না। আমার নবীজি বলতেছে হাজা তারিকাতুল মদিনা, মাগো মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। আমার নবী বলছে হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা বলছে বেটা তোমার নানি বাড়ি তো তোমাকে কোনোদিন আমি নিয়ে আসিনি, ও বেটা তুমি চিনলে কি করে রাস্তা গেলে বলো না। আমার নবী বলছে মা আমি যখন মক্কাতে আগমন করলাম ওগো মা জাররি আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ওগো মা আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তা গলে চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। চিনিয়েছে রাস্তা কি গো হযরতে জিবরিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জন্ম আমারি নবে যোগে। গজাল বলবো না ছেড়ে দেবো গো, কালকে তো বেশি গজাল বলেছে বলছে কাওয়ালে গাইছে বাবা যে মুসলমান কত জনের মুখে কত কথা শুনবো রে বাবা। আমি জীবনী করি বাবা যে কোনো ছাড়ছুট জীবনী নাই। অনেক অনেক বক্তা বাবাজি কি করে না করে জানে, কিন্তু আমি যেগুলা বলবো সেগুলা আপনাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام এখন যদি কোনো ব্যক্তি যদি বলে যে জীবনতে কাওয়ালি গাইছে, কাওয়ালি মানে আলাদা, গজাল মানে আলাদা। এক জায়গাতে গিয়ে বাবা জালসা দেখেছি একটা এই সাদা কাপড় পরায়া খাটের উপর শুয়াইয়া এই গজালটা বলছে, একদম বলছে ও মৌলবি গানের সুরে গজাল গাছে, তা আমি যাই তোর বাপের সুর থাকলে আমার দে না, তোর বাপের সুরে গাহাবো, সুদ দিতে পারবে না। আর মৌলবিরা আপনার গজাল গাহলে পরে লাগে যাবে বাদে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام তাই বলতেছে বাবাজি কাওয়ালি হচ্ছে আলাদা, কাওয়ালিতে ঢোল বাজনা থাকে নাকি কি গো কথা বলছেন না? এখানে কাওয়ালিতে ঢোল বাজনা থাকে, এখানে কাওয়ালি হয়েছে না জীবনী হয়েছে? বাবাজি মুসলমান উল্টে পাল্টা কথা বললে পরে বাবাজি তাকে তোবা বিল্লাহ করতে হয়। এক জায়গাতে কি জীবনী করতে গেছি 3 দিন, জীবনী বক্তা না হলে পরে হয় না ওদের। গেছি তো একজন বক্তা বলছে মৌলভী সাহেব বলছে যে শুধু ওই গীত গাহা মৌলভী লিখবে, গীত গাহা মৌলভী লিখবে। হ্যাঁ তা আমি বলেছি তাকান গীত গাহা মৌলভী বলছেন, গীত গাহা মৌলভী না হলে তো মাদ্রাসার আদায় হবে না, গীত গাহা মৌলভী না তো মসজিদের আদায় হবে না। বিশ্বনবীর জীবনীকে গীত গাহা বলছে, তাহলে বাবাজি ওর প্রতি ফতোয়া পড়বে না পড়বে না? ইগো আপনাদের সম্মুখে আসে কি আমি গান গাহাছি? নাবিজির জীবনী বলছি বাবা, এই নাবির জীবনতে যদি এক ফোঁটা জল ফেলে দিতে পারেন বাবাজি মুসলমান সোনামানিকেরা, ওই জলের বাবাজির ওসিলাতে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাসান তা বলছে জন্ম আমারি নাবে যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নাবে যোগে হলে কেমন হতো, দুনিয়ার রাসূল পাক দুনিয়ার রাসূল পাক
পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর জান জোর বলুন আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর জান যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন সুবহানাল্লাহ দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার নবী বলছে মা গো এটা হলো মদিনা যাওয়ার রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার দিকে চলতে লাগলেন চলতে চলতে বাবা একটা জায়গায় আসলো আসার পরে বাবাজি আমার নবী যে বলতেছে মা ওগো মা এই জায়গাতে একটুখানি দাঁড়িয়ে যাও গো মা বলো বেটা কেন বলো মা গো মা এটাই হলো মাকামে আবু আবা জায়গা জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা এই জায়গাতে কিসের জন্য দাঁড়াতে বললে বলো না ওগো মা জননী মা ওই জায়গা একটা খবর দেখছো গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর ওটাই হলো আমার আব্বা জানের কবর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায় বলতেছো গো বেটা ওটা কি তোমার আব্বার কবর নাকি বলে হ্যাঁ হ্যাঁ ওটাই হলো আমার আব্বার কবর ও আমার বেটা বেটা গো তোমার আব্বা কি কত দেখার আশা করেছিলাম আমি দেখতে পাই না গো বেটা আজকে তোমার আব্বার কবরের পাশে আমি দাঁড়ালাম বাবা দে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে এই বেটা আমার তুমি জানলে কি করে এটাই তোমার আব্বা জানের কবর তখন আমার নবী বলছে বলো গো মা জাননি আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে ওগো নবীজি ওটাই আপনার আব্বা জানের কবর এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী যে বলছে মা গো মা আপনি জায়গাতে একটু বসুন আমার আম্মা জানের কবর আব্বা জানের কবরখানা জিয়ারত করব বেরাত ইসলাম মুআজ্জাজ জামানে
সামানে কেরাম, আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করেছে। আজ অনেক দল বাড়িয়েছে, তারা বলে কবর জিয়ারত করা চলবে না। কে বলতেছে বাবাজি কবরে আজান দেওয়া চলবে না? না বাবাজি না, কবরে আজান দেওয়া চলবে বাবাজি মুসলমান, কবর বাবা জিয়ারত করাও চলবে। এটাই বাবা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। শুধু এক জায়গাতে আজান দেওয়া যায় না, 10 জায়গাতে আজান দেওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। শুনতে রাজি আছে? বলবো না, জীবনে আগাবে না, আগে নিয়ে যায় নাকি বলছে বাবাজি। মুসলমান বলতে গেলে বাবাজি বলে যে আস্তে আস্তে জীবনে গেছে, বলে গেল না বাবা, জীবনে আগে নিতে হবে। যেহেতু বাবাজি বদর যুদ্ধের ঘটনা বলতে হবে, অনেক বাবা কাহানি। বাবা যেহেতু মাত্র 3 দিন হয়ে গেল, আর মাত্র বাবা 4 দিন আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এক একটা জায়গাতে আমি বাবাজি 12 দিন করে জীবনী করি। কদিন করে? 12 দিন করে জীবনী করি। তো বাবাজি মুসলমান, আমার অভ্যাসটা একটাই খারাপ, কি জানেন? ওই যে কেটে কেটে ওয়াজ করবে, এটা আমার দ্বারা তো হয় না। কেটে কেটে ওয়াজ করে, যেখানে একটু ভাঙে কেটে দিলাম, তো আবার লাফিয়ে চলে গেলাম। হ্যাঁ বাবাজি, এই যে আপনার এখানে কি ওই জালালপুর, এক ধাপে জালালপুর গেলাম, জালালপুর বাবাজি নিয়ে বাবাজি আবার চলে এলাম কালিয়াচক। ওগুলো তো হবে না, এখান থেকে ধরতে হবে বাবাজি আপনাদের এই মোড় যেতে হবে, মোড় থেকে রাস্তা ধরে আপনার জালালপুর, জালালপুর থেকে এবারে যেতে হবে কালিয়াচক, কালিয়াচক থেকে বাবাজি ফারাক্কা, ফারাক্কা থেকে আপনার জঙ্গিপুর, জঙ্গিতে মুর্শিদাবাদ। এরকম যদি আপনি লাইফে যদি জঙ্গিপুরে পৌঁছে যান তাহলে হবে কি গো? জীবন তো বহুত বাবা শুনেছেন, অসুবিধা নাই, আমার কাছ থেকে শুনে জানাবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বলে হাবিব, হাবিব গো, এটাই হলো আপনার আব্বা জানের খবর। আমার নবীজি কি করলেন বাবা, আব্বার খবর কাছে এসে আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা আব্বা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। বাবাজি মুসলমান, এদিকে বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো কতই না আদর করত, কতই না খুশি হতো। এই বলে মা আমিনা দোয়া করছে। বেরাদার ইসলাম, ওগো আমার সোনা মানিকেরাও, এক পা দোপা করে বাবাজি আমার নবী মুস্তাফা আব্বা জানের কবরের বাবা জিয়ারত সমাপ্ত করলো। জিয়ারত যখন বাবা সমাপ্ত করার পরে এক পা দোপা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মা আমিনার কাছে এসেছেন। আসার পরে বলছে, মা গো মা, ও গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করা হয়ে গেল। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করলে, এবে চলো যাই তোমার নানের বাড়িতে 1 মাস থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নানের বাড়িতে গিয়ে 1 মাস থাকবো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবাজি টুকটো টুকটো করে আপনার চলে গেল কোথায়? বেরাদার ইসলাম সোনার মদিনাতে। সোনার মদিনাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জরি বলতেছে, ওগো আমার কলিজার টুকরো, ওগো কলিজার টুকরো, তুমি আমার বাড়িতে এসেছো। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল ওয়াহাব জরি বলতেছে, বলো গো আমার নবীজি, আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জরির সঙ্গে বাবাজি আমার নবী মুস্তাফা যখন বাবা চলতে ফিরতে লাগলেন, আব্দুল ওয়াহাব জরে বলতেছে, বলো গো আমার নাতি, তবে এক কাজ করো না, চলো যাই, আজকে আমরা একটা গর্ততে যাব। ওই গর্ততে গিয়া আমরা তীরশনে মাছ মারে নিশানা করব। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘটনা শুনেছে? চলো। আব্দুল ওয়াহাব জহরি বলছে, বলে চলো আমার সঙ্গে একটা পুকুরে। বলে দাদা জান কি করব? বলে না না, আমাকে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? বলে চলো তো। আব্দুল ওয়াহাব জহরি বাবা কি মাছগুলোকে নিশানা নিশানা করে মারছে, কিন্তু বেরাদার ইসলাম মাছ একটাও লাগে না। আমার নবী বলছে, না না, আমাকে দেন। তীর ধনুক যখন দিয়েছে, বলে না না, কোনটা মারবো? বলে ওইটাকে মারো।
নিশানা করে ছেড়েছে, আমার নবী মুস্তাফা বাবাজি ওই মাছে গিয়ে মেরে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম যেমনই মেরে দাও এ বাবাজি মুসলমান, ওগো আমার সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি সোনা মানিকেরও, যেমন বাবা মেরে দেওয়া আব্দুল ওয়াহাব যদি বলছো ওগো আমার নবীজি, তবে আপনি এক কাজ করুন না, ওই তীর্ষণটাকে আবার তো নিয়ে আসতে হবে। বেরাদর ইসলাম আমার নবী মুস্তাফা সাহেব আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি শরীর মুবারক থেকে বাবাজি জামাগুলো খুলে দিয়েছে, গর্ততে নামবে বাবা, গর্ততে যেমনই আপনার নেমেছে আমার নবী মুস্তাফার পিঠে বাবা মোহরে নবুয়ত দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাতে অনেক কাফের দলেরা ছিল বাবা, ইহুদি দলেরা ছিল, তারা কিন্তু মাছের নিশানা করতে এসেছিল। তারা দেখে নিল কি ব্যাপার কি ব্যাপার, এই ছেলেটার পিঠে মোহরে নবুয়ত কেন, কিসের জন্য মোহরে নবুয়তটাও? একজন ইহুদি বলতেছে গো ভাই, আপনার তাওরাতের মধ্যে পড়েছি জিনার পিঠে মোহরে নবুয়ত থাকবে তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হবে আখেরি জামানার নবী। যখন বাবা গুনাহগান করতে লেগেছি বাবা, কথাবার্তা যখন চলতে লেগেছে ইনি হবে আখেরি জামানার নবী, ইনি হবে আখেরি জামানার নবী। আব্দুল ওয়াহাব জরি বলতেছে গো আবার নবীজি আপনি তাড়াতাড়ি করে উঠে আসুন আর শরীর মুবারকটা ঢেকে নেন। বাবাজি ঢেকে নিয়ে বাবা আমার আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি কি করেছেন, আমার নবীকে নিয়ে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবা বাড়িতে পৌঁছে গেল। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার আব্বা জানো আমার বেটাকে নিয়ে কোথায় গেছিলেন বলেন না? তখন বলছে বিটি আমিনা আমার সাথে নিয়ে গেছিলাম একটা পুকুরে মাছ নিশানা করে 300 দিয়ে মারার জন্য। বলে আব্বা জান আপনি কি মারতে পেরেছেন নাকি? বলো গো আমার বিটি আমি তো একটাও মারতে পারি না, ওখানে অনেক ইহুদির লোকেরা ছিল, আমি যখন না মারতে পারলাম আমার নবীকে যখন তিলা মারতে নিশানা করে মেরেছে। ওগো বিটি আমিনা, ওগো বিটি আমিনা শরম করে ওই মাছেতে মেরে দিয়েছে, আমার নবী মুস্তাফা ফাস্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজি কিন্তু মা হালিমা এ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে আব্বা জান তো আমার বেটা পুকুরে নেমেছিল কেন, কিসের জন্য নেমেছিল বলেন? বলে বেটি ওই তীর্ষণটাকে আনার জন্য। আমি বললাম যে নাবি গো আপনি কি সাঁতার কাটতে জানেন? তো আমার নাবি বলতেছে দাদা জান কেন জানবো না, নামিয়ে দিয়েছি, শরীরের জামাগুলো খুলে দিলাম, পিঠে দেখলাম যে মোহরে নবুয়ত। তখন সবাই কানে কানে গাহাতে লাগলো ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে বলে আব্বা জান হ্যাঁ ইনি হচ্ছেন আখেরি জামানার নবী আর ইনি হলো সারা কুল কায়নাতের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম এ সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও বেরাদার এ বাবাজি এক পা দু পা করে বাবাজি যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা উঠে গিয়ে এক পা দু পা করে ঘরের ভিতরে গেছে। বাবাজি তিন মা আমিনার মা বলতেছে বিবি বারর বলো গো বিটি আমিনা তবে শুনে নাও তুমি কত কপালে ভাগ্য, তোমার কত কপাল চিকন। বলে মা কিসের জন্য? বলে তুমি আখেরি জামানা নবীর মা হয়েছো, তোমার কপাল কত চিকন কত চিকন। বলো গো বিটি বিটি তুমি নবীর মা হয়েছো। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো মা জননী বা মাও এটা আমার আল্লাহর ইচ্ছাতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে নে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এক পা দু পা করে বাবাজি কি করলেন আবার বাইরে আসলেন। আসার পরে বাবাজি আব্দুল ওয়াহাব জরিকে বলতেছে আব্বা জানো আমাদের তো একদিন দুদিন তিন দিন করে নিয়ে প্রায় তো আমাদের এক মাসের কাছাকাছি হয়ে গেল। আমার শ্বশুর আব্বার কাছে এক মাসে ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে মক্কাতে আবার রওনা হতে হবে, কেননা আমার আব্বা
শ্বশুরের হুকুম, আমার আব্বা হুজুরের হুকুম, আমাকে 1 মাসের ভিতরে আমাকে মক্কাতে আবার রওনা হতে হবে। বেরাদর সালাম মুআজ্জাজ সামানে কেরাম, আব্দুল ওয়াহাব জরি বিটিকে বাবা কলিজাতে লেগে নিয়েছে। ওগো বিটি, বিটি তুমি আমার বাড়িতে 10 বছর পরে এসেছো, আর কিছুদিন থাকলে পর হয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জানো, বলো গো আমার আব্বা জান, কেননা আমার শ্বশুর আব্বা আমাকে 1 মাস অর্ডার দিয়েছে, 1 মাসও কম দিয়েছে। বলো গো আব্বা জান, 1 মাসের ভিতরে আমাকে মক্কাতে গিয়ে হাজির হতে হবে। বলে বেটি ঠিক আছে যাও। বাবা হযরতে আপনার বিবি বারর মামিনাকে ডেকে বলতেছে, বিটি বিটি যাও মক্কায় চলে যাও। বেরাদুল ইসলাম আমার নবীকে বাবা আবার সাজায়া গুজায়া দিল, দেওয়ার পরে উটের উপরে আপনার চড়াইয়া দিল। উটের উপর আমার নবীকে যখন উঠিয়ে দিয়েছেন, উঠিয়ে দেওয়ার পরে উম্মা আয়মান উটের লাগাম ধরে টানছে, আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হারছে। বাবা ফাঁকা মরুভূমি, আসমানে এত রোদ যে ফাঁকা মরুভূমিতে খালি পায়ে হাঁটা যায় না বেরাদার। কিন্তু আল্লাহর কি কুদরত রে বাবা, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বাবাজি রোদ লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোদ লাগে না আমার নবীজিকে। বাবাজি মুসলমান ভাই এ সোনা মানিকেরা, এরম ভাবে যেতে যেতে মা আমিনা চিন্তা করে ছাড় লাগো, একটা জায়গাতে যদি বসার টাইম পেতাম 1-1 ঘন্টা বসে আমরা আবার মক্কার দিকে রওনা হতাম। বেরাদার মুআজ্জাজ সামানিকরা, এরম ভাবে জায়গা ধরতে ধরতে বাবাজি ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি যখন দেখা গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে গিয়ে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছে। এক ইহুদি দরওয়াজা খুললো, বলে কে তুমি? বলে আমার নাম হলো আমিনা। ও তাই, বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। যাবে কোথায়? বলে মক্কাতে। তো ইহুদিটা বলছে, আচ্ছা বলো তো আমিনা, তোমার স্বামীর নাম কি? তো উম্মে আয়মান বলছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা বলো তো তোমার শ্বশুরের নাম কি? বলে আব্দুল মুতাল্লিব। বলো বুঝেছি। আচ্ছা বলো আমিনা কি বলছো বলো, কিসের জন্য দরওয়াজা খটখট করে আওয়াজ দিলে বলো। মা আমিনা বলতেছে, বলো গো ভাই আপনার এই বৈঠকে আমি কিছুক্ষণ বসার পরে আবার মক্কা দিকে আমি চলে যাব। ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, ও গো আমিনা, তুমি তো আমাদের এলাকার মেয়ে, আমি তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। বাবা যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ভাই কেন গো, আমার ছোট বেটা কি দোষ করেছে, কি অন্যায় করেছে, বলো না বলো না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামাইনি কেরাম, এদিকে ইহুদি বলতেছে, বলো গো আমিনা, দেখো দেখো আসমানে যে আবহাওয়া আমার নবীকে ছায়া করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? এই দুইটা বলতে আছে, বলো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, তাওরাতের মধ্যে পড়েছি, বলে যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মার নাম হবে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে হযরতে আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জরি, তিনার নানির নাম হবে বিবি বারর। ওগো আমিনা বলো না তোমার সন্তানের কি নাম রেখেছো বলো। তখন তিনি বলতেছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ ভাই আমার বেটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওগো আমিনা তোমার বেটাকে বসতে দিব না একটার কারণে, কারণটা হলো এটাই হলো কারণ, তিনি যখন বড় হবে আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তোমার বেটার ধর্মকে চালু করবে। তার জন্য
তোমার বেটার প্রতি রাগ। ওগো আমিনা তাড়াতাড়ি করে তোমার বেটাকে নিয়ে চলে যাও, নাইলে পরে খুব খারাপ হয়ে যাবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো ভাই, তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না, আমি মা হয়ে কি বসতে পারে নাকি? আর বসবা না। বাবাজি চলতে লেগেছে। চলতে 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 বাবা টুকটুক টুকটুক করে গিয়ে আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে নাবি বলছে, মা গো, ওগো মা জননী, তবে আমি তো আবার মাকামে আবু আবা জায়গাতে আসলাম, তো যাওয়ার সময় আমার আব্বা জানের খবরটা একটু জিয়ারত করবো। এই বাবা, মুচমুচি হাসতে কিসের লেগে? তুমি বক্তাদের ওয়াজ করার সময় তো হাসতে হয় না, চুপচাপ থাকো। বাবা যে মুসলমান। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে, ঠিক আছে বেটা যাও, আব্বার খবরটা জিয়ারত করে এসো। আমার মা আমিনা একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করছে। আমার নবীজি আব্বার কবরে গিয়ে আরাম কবর জিয়ারত করলো। জিয়ারত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলে, এ ইসরাইল তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছো, আল্লাহ আমার নবী তো এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নী আলামু মা লা তাআলামুন। ওগো ফেরেশতারাও, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও যাও যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা হযরতে মা আমিনার সম্মুখে এসে বাবা যে জানটা কবজ করে নিয়ে বাবা চলে গেল। আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে বাবা এক পা দু পা করে বাবা যে এসেছে। আসার পরে মা চেহারা দিকে তাকাচ্ছে বাবা, মা চেহারা দিকে তাকায়। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী মুস্তাফা মার পাশেতে বসে আছে। মার পাশেতে যখনই বাবা বসে রে বাবা, মার পাশে যখনই বাবাজি বসে আছে, মা চেহারার দিকে তাকায়, মা চেহারার দিকে তাকায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, আমার মা জননী 1 থেকে 2 ঘন্টা যখন আরাম করে নেবে, আরাম করে নেওয়ার পরে আবার মা জননীকে তোলায় নিয়ে মক্কাতে যাব। বেরাদার ইসলাম 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, আর মা সারা দেয় না। বাবারা, মা বোনেরা গো, আমার নবীজি মার লাকেতে হাত দিয়েছে রে বাবা, আর মা জননী লিসাত বের করে নাও। আমার নবীজি চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ, আমার মা কি আর দুনিয়াতে বেঁচে নাই? উম্মায়ে মা বলছে, নবী গো, আপনার আম্মা জান দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, আপনার মা দুনিয়াতে আর বেঁচে নাই। ওগো নবীজি, আপনি কান্না করবেন না। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়াও বলতে, গো মেহমান, যে মা জননী আমাকে আদর করে দিত, যে মা জননী আমাকে সহা করে দিত, যে মা জননী আমাকে কত সুন্দর খাইয়ে দিত, ওগো মেহমান, আমার মার হাত ধরে আমি গেলাম মদিনাতে, আমি আর নিয়ে যেতে পারলাম না মক্কায়। আমার উম্মাইমা বলছে, নবী গো, আপনি যদি কান্না করেন, ওগো নবীজি, আপনি যদি কান্না করেন, আসমানের হুরিরা কান্না করে। নবী গো, আপনি যদি কান্না করেন, হুর গেলে মানে ফারিস্তারা কান্না করে। ওগো নবীজি, আপনি কান্না করবেন না। আপনি কান্না করলে
পরে আমরা সইতে পারি না বাবা যে আমার নবী মুস্তাফা মায়ের বাবা লাশ কেন ধরে ধরে কান্না করে। উম্মে আইমান বলছে নবী গো আমাদেরকে মক্কাতে পৌঁছাতে হবে, আপনার আম্মা জানের লাশখানাকে আপনার আব্বার কবরের পাশে দাফন করায়া দেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি দাফনকে অবস্থা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা মার পায়ের দিকে বসে বসে বাবা কান্না করতেছে। উম্মে আমার বলছে নবী গো আমাদেরকে মক্কাতে যেতে হবে, আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবাজি আমার নবী মুস্তাফা মার কবরের পাশে বাবাজি ধরে ধরে কান্না করে। বেরাদার উম্মে আইমান আমার নবী মুস্তাফার হাত মোবারক কান ধরেছে, ওগো নবীজি চলুন না যায়, আমাদেরকে মক্কাতে পৌঁছাতে হবে। বেরাদার সালাম বাবা উম্মে আইমান নবীজির হাত ধরে টানতেছে। আমার নবীজি মার কবর দিকে তাকায় রে বাবা, ওগো মা জাননি আমি গেলাম সোনার মদিনাতে, মা যাওয়ার সময়তে আলিয়ে যেতে পারলাম না। এ বাবা যে মুসলমান ভাইরাও যাওয়ার সময়তে নিয়ে যেতে পারলো না। বেরাদার ইসলাম উম্মে আইমান বলছে নবীকে চলুন নাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে হাঁটতেছে। বাবা মার কথা মনে পড়ছে, আল্লাহ গো এই রাস্তা দিয়ে আবার মাকে নিয়ে গেলাম মদিনাতে, আবার যাওয়ার সময়তে মক্কা নিয়ে যেতে পারলাম না। এই বাবাজি মুসলমান ভাইরাও যখন মক্কাতে পৌঁছে গেল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো উম্মে আইমান তোমরা এসেছো নাকি মদিনা থেকে? তখন বাবাজি মাথা লড়ে বলে জি হুজুর এসেছি। তখন আব্দুল মুত্তালিব বলতেছে গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনি কি তার মার বাড়িতে থেকে গেল নাকি আসলো না? উম্মে আইমান চোখের পানি ফেলায় কান্না করে হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে আর মক্কাতে ফিরে আসবে না। হযরত আব্দুল মুত্তালিব বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা আমাকে এত সুন্দর দেখভাল করতো রে বাবা, এত সুন্দর আমাকে খাইয়ে দিত, আমার জামা কাপড় গুলো পরিষ্কার করে দিত। আব্দুল মুত্তালিব বলছো গো উম্মে আইমান, ও গো উম্মে আইমান আমি আগে বুঝে গেছি আমিনা যখন যাচ্ছে ওই সাইডে আর আমিনা মক্কায় আসতে পারবে না। বাবারা মায়েরা বোনেরা গো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আপনার চোখের পানি ফেলা গেল রে বাবা, চোখগুলোকে বাবা লাল লাল করে নিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার বতাও তোমার চোখ এত লাল কেন? আমার নবীজি চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ওগো দাদা জান আমার আব্বা নাই, আমার মা নাই, দুনিয়াতে আর কেউ থাকলো না, দুনিয়াতে আর কেউ থাকলো না, দুনিয়াতে কেউ থাকলো না। আব্দুল মুত্তালিব বাবা আমার নবীকে কলিজায় লেগে নিয়ে যাও। ওগো পোতাও তোমার চোখগুলো তো খুবই লাল লাল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা বলছো গো নানা দাদা জান, ওগো দাদা জান আমার মা তো দুনিয়াতে নাই, আমার আব্বা তো দুনিয়াতে নাই, এখন আমি কার কাছে থাকবো? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গো পোতা তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে থাকবা, তোমার মা নাই তো কি হয়েছে, আমি তো আছি তোমার দাদা, তোমার কোনো অসুবিধা হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা বাবাদের রাত্রে বেড়াতে রাস্তা ধারে বসে বসে মার জন্য কান্না করে, তাই বলতেছে রাস্তার ধারে এতিম বাঁচাও, একবার দূর পর আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের